জিয়াউদ্দিন হায়দার। আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, হোয়াট ইজ প্ল্যান? এই যে কী আছে এইটার অ্যাড্রেস করার জন্যই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি অনেক বছর ধরেই ভাবছেন। উনি জানতেন যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে এবং সব ধ্বংসপ্রাপ্ত যে প্রতিষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এগুলোকে দাঁড় করানোর জন্য একটা ডিটেইল প্ল্যান লাগবে। তো অনেক বছর ধরে চিন্তা করছেন। আমাদের যে এখন যে পলিটিক্যাল স্লোগান সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ ক্যানট বি অ্যান এমটি স্লোগান। ইট ইজ বেসড অন সাম ওয়েল থট প্ল্যানস। এই প্ল্যানগুলো আমার এর আগের যে বক্তা ভাইস চ্যান্সেলর সাহেব উনি 31 দফার কথা বলেছেন। এই 31 দফার মধ্যে অনেক কিছুর রূপরেখা আছে, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি দেখেছেন যে আমাদের যে সাধারণ নারী পুরুষ, গ্রামের শহরের সাধারণ নারী পুরুষ, তাদের প্রাত্যহিক জীবনে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। যেমন তাদের স্বাস্থ্য দরকার, তারা জানতে চায় যে আমাদের সন্তানদের স্বাস্থ্যের কী হবে। তারা জানতে চায় আমাদের সন্তানদের শিক্ষার কী হবে। তারা জানতে চায় শিক্ষা শেষ করার পরে আমাদের চাকরির কী হবে। তারা জানতে চায় আমাদের যে পরিবেশ এবং জলবায়ুর যে মেজর চ্যালেঞ্জগুলো আছে এগুলো আমাদের দেশ কীভাবে মোকাবেলা করবে। তারা জানতে চায়, একজন কৃষক জানতে চায় তার কৃষি ফলনের অবস্থা কী হবে, আমাদের কৃষি প্রোডাক্টিভিটি, কৃষকদের জীবন যাপন এগুলো কিভাবে উন্নয়ন হবে। আমাদের দেশে আমরা ধর্মভীরু একটা জাতি। আমাদের যারা খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবরা আছেন, গণ্যমান্য ব্যক্তিরা আছেন এবং অন্যান্য ধর্মের যারা উপাসনার প্রধানরা আছেন, হ্যাঁ, তাদের জীবন মান কীভাবে উন্নত করা যাবে। তা আমি মনে হয় 8টা বিষয় বললাম। এই 8টা পিলার যদি সবার আগে বাংলাদেশ এই 8টা উন্নয়ন পিলারের উপরে থাকবে, এই 8টা পিলারের উপরে আমরা গত 1 বছর ধরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সরাসরি তত্ত্বাবধানে আমরা কাজ করছি। আমরা দেশের ভিতর এবং দেশের বাইরে প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা যারা প্রফেশনালস আছেন, যারা বিজ্ঞ প্রফেশনালস, ওনাদেরকে আমরা মোবিলাইজ করেছি। ওনারা খুব বিশদভাবে বিভিন্ন রকম প্ল্যান তৈরি করছেন। শুধু প্ল্যান না, এই প্ল্যান কিভাবে বাস্তবায়িত হবে, কি কাজ করব, স্বাস্থ্যে আমরা কি করব, কিভাবে করব, কোত্থেকে অর্থ আসবে, কত টাকা লাগবে, আমাদের ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক কী হবে, আমাদের ম্যান পাওয়ার কারা থাকবে, এগুলো কারা বাস্তবায়ন করবে। এই বিশদ প্ল্যান আমরা প্রত্যেকটা ব্যাপারে তৈরি করেছি এবং সেই প্ল্যানের ইঙ্গিত আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান আপনার বিশাল যে জনসমুদ্র, এই জনসমুদ্রকে অ্যাড্রেস করে উনি। ধন্যবাদ।